আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি লাইফে আসছি একটু কথা বলার জন্য। সেটা হচ্ছে আমাদের নোয়াখালী সুবর্ণচরের বিভিন্ন মানুষ আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমি তো ঢাকা কিছুই চিনি না, আমি কোন মেডিকেলে কিভাবে যাব? আসলে আপনি যখন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে, ধরেন আপনি ঢাকা মেডিকেলে আসলেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ঢাকা মেডিকেলে আসলেন, আপনার রোগীকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হচ্ছে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আপনি যখন ঢাকা মেডিকেলে আসবেন, ওখান থেকে যখন অ্যাম্বুলেন্স আসবে, আপনাকে ইমার্জেন্সিতে নামাবে। ইমার্জেন্সি নামানোর পরে এখানে টলিম্যানরা থাকে। এই টলিম্যানরা আপনাকে রোগীটা নিয়ে রিসিভ করবে। আপনি ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে ঢোকার পাশে বাম পাশে টিকিট কাউন্টার আছে। আপনি 10 টাকা দিয়ে একটা টিকিট কাটবেন। কাটার পরে ডান পাশে একটা 1 নম্বর রুম আছে, ওখানে আপনাকে এন্ট্রি করতে হবে। ওখানে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে রোগীর কি সমস্যা। আপনি আপনার সমস্যার কথা বলবেন। বলার পরে আপনাকে হয়তো আপনার ধরেন আপনি মেডিসিনের সমস্যা, আপনাকে মেডিসিন ওয়ার্ডে ট্রান্সফার করবে। 602 নম্বর, পুরুষ হলে 602 নম্বর ওয়ার্ড, 602 থেকে 802 নম্বর পর্যন্ত এগুলো হচ্ছে মেডিসিন ওয়ার্ড। আপনাকে এখানে ট্রান্সফার করা হবে। মেডিসিন ওয়ার্ড গুলো ট্রান্সফার করলে টলিম্যান আপনাকে নিয়ে যাবে কোথায়? ধরেন 602 নম্বর ওয়ার্ডে নিয়ে গেল। সেখানে আপনাকে নিয়ে গেল, যারা ডিউটি ডাক্তার আছে ওরা আপনাকে দেখলো কি সমস্যা আপনার। দেখার পরে যদি আপনাকে ভর্তি দেয়, আপনাকে মাথায় রাখতে হবে ভর্তি দিলে ঠিক আপনার যেখান থেকে 1 নম্বর যেখান থেকে আপনার টিকিটটা কাটছেন, আপনাকে ওখানে যেতে হবে। গেলে 15 টাকা দিয়ে আপনাকে ভর্তি ফি দিতে হবে। আবার ভর্তি ফি দেওয়ার পরে আপনাকে যাইতে হবে 1 নম্বর রুমে, ওখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে আপনাকে ঠিক ওই 602 নম্বর ওয়ার্ডে আপনাকে যেতে হবে। এইভাবে করে আপনি হাসপাতালে যখন আপনি যাবেন, আপনি সব নিজে নিজে বুঝতে পারবেন। আসলে বিভিন্ন যখন আমাকে বলে যে আমি তো কিছু চিনি না, আপনাকে চিনতে হবে না, হাসপাতাল আপনাকে চিনাবে, আপনাকে চিনতে হবে না। যখন রোগটা আপনার, ব্যথা আপনার, আপনি যাইতে হবে ডাক্তারের কাছে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আমি আরো কিছু নিয়ে আমি কখনো লাইভ করিনি, কখনো লাইভে আসিনি। আজকে আমি লাইভে আসলাম, হঠাৎ আমার মাথায় চিন্তাটা আসলো আমি আপনাদেরকে সহযোগিতা করি। আপনারা যে কোনো সহযোগিতার জন্য ইনশাআল্লাহ আমার কাছে পাবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো মেডিকেলের বিশেষগুলোতে। আমি সুবর্ণচর থেকে শুরু করে আমাদের জানাশোনা অঞ্চলগুলোতে আমি যেই বলে আমি করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি, থাকবো সব সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।